যৌন শিক্ষা ঘিরে ভয়। ইসলামে যৌন শিক্ষা নিষিদ্ধ নয়। আসলে মোনাশ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ফিদা সানজাকদার বলেন, ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত। একটি সবচেয়ে বড় ভুল ধারণা হল যে যৌন সম্পর্কে কথা বলা যায় না, এবং আমি মনে করি এটি এখনো জড়িত ব্যক্তিদের জন্য যথেষ্ট ক্ষতিকারক। সে বলে, দা সানজাকদার হাদিস নামে পরিচিত ইসলামিক গ্রন্থের দিকে ইঙ্গিত করেছেন, যা মুসলমানদের যৌনতা সহ জীবনের সকল ক্ষেত্রে জ্ঞানী হওয়ার পরামর্শ দেয়। অজ্ঞতা অবশ্যই সমর্থন করা হয় না, সে বলে। কিন্তু ড সানজাকদারের মতে, যিনি জাতিগত এবং ধর্মীয়ভাবে বিভিন্ন পটভূমি থেকে পিতামাতার উপলব্ধি নিয়ে গবেষণা করেছেন, সাংস্কৃতিক নিষেধাজ্ঞাগুলি প্রায়শই এই আলোচনাগুলিকে বাধা দেয়। তিনি বলেন, অনেক অভিভাবক আশঙ্কা করছেন যে অধিকতর যৌন শিক্ষা কিশোর কিশোরীদের দুর্নীতিগ্রস্ত করতে পারে এবং বিবাহের বাইরে যৌন কার্যকলাপের দিকে পরিচালিত করতে পারে, যা ইসলামে হারাম বা নিষিদ্ধ। আনন্দ এবং অনুমতি। কিন্তু একটি ইসলামিক বিবাহের মধ্যে হাদিস এবং কোরআন দ্বারা যৌন আনন্দকে উৎসাহিত করা হয়েছে, ডা সানজাকদার বলেছেন। ইসলাম স্বীকার করে যে যৌনতা এবং যৌন ইচ্ছা একটি প্রয়োজন, এটি একটি চাওয়া নয়। তিনি ব্যাখ্যা করেন, এখানে প্রচুর হাদিস আছে। কিভাবে আপনার স্ত্রীর কাছে যাবেন, কিভাবে আপনার স্বামীর কাছে যাবেন, তাদের সান্ত্বনার কথা দিন। আপনি জানেন, প্রচুর আলিঙ্গন করা, প্রচুর চুম্বন করা। ডা সানজাকদারের মতে ফোরপ্লে, ফেলাটিও এবং পারস্পরিক হস্তমৈথুন অনুমোদিত, যদি সেগুলি সম্মত হয়। আমি মনে করি অনেক মুসলিম এবং অমুসলিম একইভাবে জানেন না যে বিবাহের মধ্যে অনেক কিছু ঘটতে পারে যা অনুমোদিত। সে বলে, এটি সাংস্কৃতিক সংকট যা কখনো কখনো এতে হস্তক্ষেপ করে, তাই সেই মূল বইগুলিতে ফিরে যাওয়া সত্যিই সহায়ক, কারণ আপনি সেগুলিতে আপনার সমস্ত উত্তর পাবেন। যখন যৌনতা একটি উপাসনার কাজ। 2 বছর বয়সী স্টিভেনের জন্য, একজন ডিজাইনার এবং ইসলামিক লেকচারার যিনি মুসলিম যুবকদের সাথে কাজ করেন, যৌনতা এবং আধ্যাত্মিকতা সহজাতভাবে যুক্ত। এটা হাস্যকর শোনালে, কিন্তু যৌনতাকে উপাসনা হিসেবে বিবেচনা করা হয়। তিনি বলেছেন, আপনি এটি একটি কুৎসিত জিনিস বা একটি নিম্ন জিনিস হিসাবে দেখতে অনুমিত হয় না। আপনি ঈশ্বরের সাক্ষ্য যে কিছু হিসাবে এটি দেখতে অনুমিত হয়, এবং তাই আপনি কিভাবে আচরণ করেন এবং এটির কাছে যান তা গুরুত্বপূর্ণ। একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতার নেতৃত্ব ধর্মীয়তায় নিমজ্জিত হতে পারে। স্টিভেন বলেছেন যে ইসলামিক বর্ণনা রয়েছে যেগুলি এই কাজটিতে জড়িত হওয়ার আগে স্বামী স্ত্রীকে একটি অজু বা পরিষ্কার করার পরামর্শ দেয়। একটিও বলা উচিত, বিসমিল্লাহ আল রহমান আল রহিম, ঈশ্বরের নামে, পরম করুণাময়, পরম করুণাময়। আপনি বেডরুমে প্রবেশ করার আগে, তিনি যোগ করেন। তিনি বলেছেন, ইসলামিক আইন অনুসারে একমাত্র ব্যক্তি যিনি আপনাকে সম্পূর্ণরূপে উন্মুক্ত অবস্থায় দেখতে পারবেন তিনি হলেন আপনার বিবাহিত সঙ্গী। এটি একটি নগ্ন সম্পর্ক, আবেগগতভাবে বা শারীরিকভাবে কোনো বাধা থাকা উচিত নয়, এবং এটি সেই আইনে আমি যে প্রজ্ঞা দেখি তার মধ্যে একটি। তিনি বলেছেন, বিবাহ বিচ্ছেদের জন্য ভিত্তি। ডা সানজাকদারের মতে, ইসলামিক বিবাহে যৌনতা এতটাই গুরুত্বপূর্ণ যে একজন সঙ্গী যদি সন্তুষ্ট না হয় তবে তা বিবাহ বিচ্ছেদের বৈধ কারণ হতে পারে। তাদের উভয়েরই নিরাপদ বোধ করার এবং আনন্দ অনুভব করার অধিকার রয়েছে, তাদের উভয়েরই এই বিষয়ে মতামত পাওয়ার অধিকার রয়েছে। সে বলে, অবশ্যই যৌনতা বা এর অভাব বিবাহ বিচ্ছেদের একমাত্র কারণ নয়। ডা সানজাকদার উল্লেখ করেছেন যে শারীরিক, মানসিক এবং মানসিক কারণগুলিও কার্যকর হয়। তিনি বলেছেন যে অস্ট্রেলিয়ান আইনের মতো, ইসলামিক আইন বিবাহ বিচ্ছেদের আগে বিচ্ছেদের সময়কালের পক্ষে কথা বলে। এটি মধ্যস্থতা বা পুনর্মিলনের একটি সুযোগ প্রদান করে, বিশেষ করে যদি শিশুরা জড়িত থাকে। বিচার ও করুণা। নিজের বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে যাওয়ার পর স্টিভেন বলেছেন যে ইসলামিক বিচ্ছেদের সময়কাল সাধারণত 2 থেকে 3 মাস,
অনন্য। স্বামী যদি বলে দয়া করে ফিরে এসো, বা সে বলে আমি দুঃখিত, এবং তারা একে অপরকে আবার দেখতে পায়, তারা টেকনিক্যালি স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিবাহ করে এবং বিবাহ বিচ্ছেদ বাতিল হয়ে যায়, তিনি বলেন। সুতরাং এমনকি বিবাহ বিচ্ছেদের সময়ও এটি তাদের একসাথে ফিরিয়ে আনার দিকে প্রস্তুত। বিবাহ বিচ্ছেদে তার নিজের অভিজ্ঞতা পরিষ্কার ছিল না। সাংস্কৃতিক নিষেধাজ্ঞা আছে এবং রায় ঘটে, তিনি বলেছেন। কিন্তু এটা পাপ নয়, বিবাহ বিচ্ছেদের উপর কোনো নিষেধাজ্ঞা নেই। যাই হোক, ঈশ্বর বলেছেন যে তিনি এটা খুব অপছন্দ করেন। এখন সুখীভাবে পুনরায় বিবাহিত এবং প্রথমবারের মতো বাবা, স্টিভেন বলেছেন যে তার বিবাহবিচ্ছেদের সময় তাকেও দয়া দেখানো হয়েছিল। এটা পরিবারের মৃত্যুর মতো যখন কেউ বিবাহবিচ্ছেদ করে। লোকেরা চারপাশে সমাবেশ করে এবং আপনার অনুভূতির মধ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করে, তিনি বলেছেন। আমাদের ধর্ম করুণার মধ্যে রয়েছে। ইমাম আলী, শিয়া ইসলামের একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব, বলেছেন, উদাহরণস্বরূপ, আপনার ভাই বা বোনের বিচার করার আগে আপনাকে অবশ্যই 7-0টি অজুহাত দিতে হবে। সুতরাং সেই আত্মা দিয়ে আপনি সত্যিই কাউকে বিচার করতে পারবেন না।